ঈদে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। সড়ক পথের পাশাপাশি ভিড় বেড়েছে নৌপথগুলোতে। আমি এখন আছি মানিকগঞ্জের পাটুরিয়া যে ফেরিঘাট, সেই ফেরিঘাট এলাকাতে। এইখানে সকাল থেকেই আমরা যে দৃশ্য দেখছিলাম সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আসলে। এখানে কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি ছোট গাড়ি, বিশেষ করে প্রাইভেট কার এবং কি হচ্ছে কাটা গাড়িতে করে এসে ঢাকা গাবতলী থেকে ছেড়ে এসে পাটুরিয়া ঘাট পর্যন্ত যে গাড়িগুলো এসছে সেগুলোতে করে যারা এসছেন সেই যাত্রীরা কিন্তু ফেরিতে উঠছেন। এই ধরনের যাত্রীদের কিন্তু আমরা বেশি দেখছি। পাশাপাশি যে পণ্যবাহী যে ট্রাক যেগুলো ঢাকা গিয়েছিল সেগুলো কিন্তু ফিরছে। কিন্তু দূরপাল্লার যে বাসের উপস্থিতি কিন্তু আমরা খুব একটা এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী যে উপস্থিতি, বাড়ি ফেরার যে ঈদে যে ঘরমুখো মানুষের যে বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরার টানে যে যাত্রীদের উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু পাটুরিয়া ঘাটে সময়ের সাথে সাথে বাড়তে শুরু করেছে। আমরা সড়ক পথেও তেমনটি দেখছিলাম আসার সময়, যে দূরপাল্লার বাসগুলো না থাকলেও কিন্তু এই যে গাবতলী থেকে ছেড়ে আসা বাসগুলো মানিকগঞ্জ এবং পাটুরিয়া ঘাট এলাকায় যেগুলো আসে সেগুলোতে কিন্তু করে যাত্রী সাধারণরা আসছিলেন। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদের জানিয়েছেন তারা কিন্তু ভোর রাত থেকেই কিন্তু তারা বাড়ি ফেরার যে প্রস্তুতি এর জন্য কিন্তু রওনা হয়ে গেছেন। এখন বেলা 8:30 বাজে। এর ভিতরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেল যোগে এবং কি খালি পায়ে হেঁটে কিন্তু তারা ফেরিতে উঠছেন। সার্বিক পরিস্থিতি যদি আমরা বলতে চাই, ঈদের সময় প্রতি বছরই এই পাটুরিয়া ফেরিঘাট এলাকাতে এক ধরনের ব্যস্ততা থাকে। সেই ব্যস্ততা কিন্তু এই বছরও আছে, কিন্তু অনেকটাই সুশৃঙ্খল আমরা দেখতে পাচ্ছি। এই ঘাট কর্তৃপক্ষের দায়িত্বে যারা আছেন, বিআইডব্লিউটিএ এবং টিসি, তারা আমাদের জানিয়েছেন ঈদে যে বাড়তি চাপ থাকে যানবাহন এবং যাত্রীদের, সেই চাপ নিরূপণ করার জন্য কিন্তু তাদের পক্ষ থেকে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখা যায়। পাশাপাশি আমরা আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন ঘাট এলাকাতে তাদের সাথে কথা বলেছি। পুলিশ আমাদের জানিয়েছেন যে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের জন্য কিন্তু ঘাট এলাকাতে পোশাক এবং সাদা পোশাকে কিন্তু পুলিশ, পাশাপাশি আনসার, সেনাবাহিনীর সদস্য, র্যাব এবং যারা দায়িত্বরত যারা আছেন তারা কিন্তু এই ঘাট এলাকাতে থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি, পাটুরিয়া এই ঘাটে কিন্তু 5টি ফেরির ঘাট রয়েছে। এখানে কিন্তু 3টি ফেরিঘাট সচল রয়েছে। 3টি ফেরিঘাট দিয়ে মোট 17টি ফেরি কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করছে। পাশাপাশি আরও একটি ঘাট রয়েছে যেখানে যাত্রীবাহী ট্রলার চলাচল করছে। সেখানে কিন্তু 30টি ট্রলার দিয়ে কিন্তু যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহনের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু বাড়ছে। আমরা উপস্থিতি লক্ষ্য করতে পারছি, মোটর সাইকেল যোগে যারা যাত্রীরা আসছেন তাদের কিন্তু উপস্থিতি ক্রমশ বাড়ছে এবং কি খালি পায়ে হেঁটে যারা আসছেন, কাটা গাড়িতে করে যারা এসেছেন, তাদের কিন্তু উপস্থিতি আমরা যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি। আমাদের কাছে এখনো পর্যন্ত সার্বিক পরিস্থিতি ঘাট এলাকার সন্তোষজনক মনে হয়েছে। যারা যাত্রী সাধারণ ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। অনেক সময় ঈদের আগে যে বাড়তি ভাড়ার যে প্রসঙ্গটা থাকে ঘাট এলাকাতে, টিকিটের যে প্রসঙ্গটা থাকে বা সড়ক পথের যে প্রসঙ্গটা থাকে, তাদের সাথে আমরা কথা বলেছি। এবার কিন্তু তারা আমাদের স্বস্তির কথা জানিয়েছেন। তারা সড়ক পথে যেইটুকু সময় এসছেন বা নদীপথে পাটুরিয়া হয়ে দৌলতদিয়া পর্যন্ত যে অংশটুকুতে যাবেন, এইখানে যাত্রীদের যে ভাড়া সেই ভাড়াটাই কিন্তু যৌক্তিক যে ভাড়া, সেই ভাড়াটাই কিন্তু নেওয়া হচ্ছে। তো পাটুরিয়া ঘাট থেকে সার্বিক যে পরিস্থিতি, স্বাভাবিক পরিস্থিতি এমনটাই ছিল আমার কাছে। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি কিছুটা চেঞ্জ হবে, সেটা আমরা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। পাটুরিয়া ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।